আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি। তো আমি শামিনা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। তো এই তো সকালবেলা, সকাল বলতে অনেক সকাল, এখন 4টা বাজে ভোরবেলা। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। অর্থাৎ আজকে আমরা আটলান্টা যাব। তো যেহেতু একটা ছুটি পেয়েছি, একদিন ছুটি ছিল, তাই ভাবলাম যে শনি রবি সহ ওই ছুটির দিনটা সহ আমরা একটু আটলান্টায় গিয়ে আম্মাকে দেখে আসব। আসলে যখনই ছুটি পাই তখনই চেষ্টা করি যাওয়ার জন্য, আর এমনিতে তো আসলে যাওয়া সময় করা যায় না। আজকে আমাদের 3 জনের যাবার কথা ছিল, অর্থাৎ আমি, আমার বোন আর আমার বোনের মেয়ে তিশা। তবে আমার বোন যেতে পারেনি, কারণ ওর একটু অ্যালার্জির সমস্যা হয়ে গিয়েছিল বেশ, তো সেই জন্য ওর যাওয়া হয়নি। আজকে আমরা যাব আটলান্টায়, সেটা অবশ্য আমার ভাই ভাবিকে বলেছি, কিন্তু কখন যাব সেটা বলিনি, কারণ এত সকাল যাব। আমাদের ফ্লাইট ছিল সকাল 6টায়। তো এখন ওখানে গিয়ে যেতে যেতে প্রায় এয়ারপোর্টে হয়তো 8টা বেজে যাবে। তো 8টা না, ঠিক 7:30টার মধ্যে বেজে যাবে। তারপর ওখান থেকে ওদের বাসায় যেতে আরও প্রায় 45 মিনিটের মতো লাগবে। সেই জন্য আমি চিন্তা করলাম যে এত সকাল ওদেরকে বলবো না, কারণ ওরা সময়টা জানলে আবার আমার ভাই চলে আসবে নেওয়ার জন্য। তো সেই জন্য আর বলিনি। তো এখন আমরা কথা বলতে বলতে চলে আসলাম আটলান্টা এয়ারপোর্টে। এখন ট্রেনে উঠলাম। এখানে ওদের একটা কুকুর ছিল আমাদের সাথে, সেও ট্রেনে উঠেছে। তো দেখে ভীষণ ভালো লাগছিল, চুপ করে বসেছিল। তো তাই আমি একটু ভিডিও করলাম ওকে। তো এবার এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা উবার কল করলাম। উবার কল করে তারপর এখন চলে আসলাম বাসায়। তো বাসায় এসে কলিং বেল দেওয়ার সাথে সাথে আমার ভাবি দরজা খুলে দিল, এবং দরজা খুলে দিয়ে তো সে তো অবাক হয়ে গেল যে তোমরা তো বলোনি এই সময় আসবে, কেন বললে না? তাহলে তো তোমার ভাইকে নিয়ে আসতে পারতো। তো আমি বললাম যে হ্যাঁ, ইচ্ছে করেই বলিনি, কারণ একটু এত সকাল তো আনার দরকার নেই, আমরা তো আসতেই পারবো, উবার করে তো আসাই যায়, খামাখা কেন এত দূর যাবে? আর আমার ভাইয়ের আজকে কাজও ছিল, তো হয়তো দেখা যেত যে কাজ থেকে আমাদেরকে নিয়ে বাসায় এনে দিয়ে আবার কাজে যাবে। তো কি দরকার? আমরা যেটা করতে পারি সেটা তো দরকার নেই আর যাওয়ার। তো যাই হোক, ভাবিও ভীষণ একটু মোটামুটি একটু রাগই করলো যে বললে তো ভালোই হতো। যাই হোক, এখন সকালবেলা আমরা হাত মুখ ধুয়ে তারপর নাস্তা খেয়ে নিলাম। আর এই যে আমার ভাইয়ের বাসার লিভিং রুমটা, এটা তো ওদের নতুন ঘর, আমি তো আগে ভিডিওতে বলেছি। তো এখন আস্তে আস্তে করে ওরা ওদের ফার্নিচারগুলো নতুন করে কিনে নিচ্ছে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বসে এখানে একটু গল্প করছিলাম। আর গল্প কি করব, ঘুমে তো আমাদের অবস্থা একদম খারাপ, কারণ রাতের বেলা একদমই ঘুমাতে পারিনি। যেহেতু সকালে উঠতে হবে সেই টেনশনে রাতে একদমই ঘুম হয়নি। আর ওখানে যাবার পর প্রচণ্ড গরম ছিল। আমাদের মিশিগানও গরম হয়, কিন্তু কখনো দেখা যায় ওয়েদারটা ঠান্ডা থাকে আবার গরম থাকে, কিন্তু আটলান্টা যাবার পর বেশ গরমই লাগছিল। তারপর কিছু সময় গল্প করে আমার ভাবি চলে গেল রান্না করতে, আর আমি আর দিশা উপরে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তা আমি এখানে এসে আটলান্টায় এসেছি আম্মাকে দেখতে। তো আপনারা তো সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, আর যারা নতুন এসেছেন তারা হয়তো জানেন না। আমার আম্মা বেশ অসুস্থ থাকেন, ওনার কিডনির সমস্যা আছে, কিডনির অনেক সমস্যা। তো উনি আটলান্টা আমার ভাইয়ের এখানেই থাকেন, যেহেতু ওনাকে মুভ করা সম্ভব না,
তো সেই জন্য আমরা যখন যে আমার ভাইরা, অন্যান্য ভাইরা বা আমরা যখন যেভাবে সুযোগ, কারণ বাইরে বাইরে তো আসলে প্রবাসে তো সবাই চাইলে সবসময় সব কিছু করতে পারে না। তো সেই জন্যই যখনই যেভাবে সুযোগ পাই সেইভাবে গিয়ে আমরা দেখে আসি। তো আজকে এখানে আসাটাও আসলে হঠাৎ করেই আমাদের প্ল্যান করা হয়েছে যে আমরা যাব। তো এখন এখানে এসে আমি ভিডিও অবশ্য খুব একটা করতে পারিনি, কারণ ওইভাবে করে করা হয়নি। হঠাৎ আমার মনে হয় যে এটা করব, তখন আমি করে আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ভিডিও করব। তো সেই জন্য আর সেইভাবে করতে পারিনি। যতটুকুই করেছি সেই অল্পটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে বিকেলবেলা একটু ওয়ালমার্টে গিয়েছি আমি আর তিশা। ওয়ালমার্ট বলতে আম্মার জন্য একটু ফল কিনবো। উনি যেগুলো খেতে চান, যেটা পছন্দ করেন, আসলে উনি তো সেই রকম করে কিছু খান না, হয়তো অল্প একটুই খান। তো সেটা চিন্তা করি একটু ওনার জন্য যেটা উনি খেতে পারবে সেরকম দেখে দেখে কিছু ফল কিনে নিচ্ছিলাম। তো ওয়ালমার্টও আমার ভাইয়ের বাসার খুব একটা দূরে না, মোটামুটি কাছেই। তো এখন এগুলা কিনে নিয়ে তারপর বের হয়ে যাচ্ছি। আর এত গরম ছিল যে আসলে ভালো লাগছিল না বেশি সময় বাইরে থাকতে, কিন্তু বৃষ্টিও হয়েছিল। বৃষ্টি হলে কি হবে, তারপরে সেরকম করে কিন্তু গরমটা কমেনি। তো এখন চলে যাচ্ছি বাসায়। তো এখন দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, উবার কল করেছিলাম। তো যেটা আসার কথা ছিল সেটা আসেনি, আরেকটা এসেছে। তো সেই জন্য একটু সময় দাঁড়িয়ে থাকলাম। তারপর বাজারগুলো ঘরে নিয়ে এসে সব কিছু গুছিয়ে নিয়েছি আমরা সবাই মিলে। তারপর একটু চা খেয়েছিলাম একটু সময় বসে। তারপর আমার ভাই আসলো, ও কাজ থেকে ফিরে এসে ওর ঘরের পিছনে বেশ ব্যাকইয়ার্ডে অনেক গাছ ছিল, সেগুলো সে কেটেছিল। তো এখন গাছগুলো ঠিকমতো কাটতে পারেনি। তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর হাসছিলাম গাছগুলো সে কী করলো। আর এখানে আমার ছেলে একটা সিম্বার একটা ভিডিও দিয়েছে আমাকে, যে আমি বাসায় নেই, সে আমার ওয়ার্ড্রোবের কাপড়গুলো ওয়ার্ড্রোব নিজের হাতে খুলে, হাত দিয়ে টান দিয়ে খুলে ফেলে, তারপর সে কাপড়ের ভিতরে ঢুকে কী করছিল সেটা আমাকে একটু ভিডিও করে পাঠিয়েছে। আর এখানে তিশা তার মামার বাগানে কিছু গাছগুলো সে লাগিয়ে দিচ্ছিল। এটা ছিল স্ট্রবেরি গাছ, তো সেটাই সে একটু লাগাচ্ছে আর অন্যান্য গাছগুলো একটু লাগিয়ে দিচ্ছে। কারণ এটা তো ওদের নতুন বাসা, তো ওরকম করে আসলে গাছ খুব একটা ছিল না, কিছু ফুল গাছ ছিল। এই যে সামনে যে ফুলগুলো দেখাচ্ছি এগুলো ছিল, তারও কিছু গাছ এনে তারপর তিশা সেগুলোকে লাগিয়ে দিচ্ছিল। আর লাগিয়ে দিয়ে তারপর আবার একটু পানি দিয়ে দিল। আর আমার ভাই আর ভাবি গিয়েছিল একটু বাইরে, তা এখন ওরাও চলে আসলো। তো এটা হচ্ছে রাতের বেলা একটু বিরিয়ানি করেছিল আমার ভাবি, তো সেটাই খাচ্ছিলাম। আসলে ও যখন রান্না করছিল বা কোনো কিছু তৈরি করছিল সেটা যে আমি ভিডিও করব সেটা আর আমার মনেই ছিল না। কারণ সত্যি বলতে কি, কোথাও যখন যাই তখন আর ওরকম করে মনে আসে না যে আমি কিছু ভিডিও করব কিংবা আপনাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে যখন আম্মাকে দেখতে যাই তখন সেটা আমার মনে থাকে না। তো তারপরেও ফাঁকে ফাঁকে হয়তো যখনই মনে হয়েছিল তখন সেটা একটু একটু করেছি, ওইভাবে করে করা হয়নি। তো এই দিন বিকেলবেলা আবার প্রচুর বৃষ্টিও হয়েছিল। তো এই যে এখন এটা হচ্ছে পরদিন সকালবেলা আম্মা ডায়ালিসিস শেষ করে আম্মাকে ওরা গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে গেল। তো এখানে তিশা আরও কিছু গাছ ক্যাকটাস ছিল সেগুলা লাগাচ্ছিল। আর এটা ওর ওর মামা নিয়ে একটা শোপিস ছিল, সেটা সে ঠিক করে দিচ্ছিল। আর এই যে আমার আম্মা শুয়ে আছেন, তো আম্মাকে একটু
ভালোভাবে চাদর দিয়ে ঢেকে দিলাম, কারণ আর বলেন যে ঠান্ডা লাগে। এখন মাথায় তেল দিতে চাচ্ছিলেন, তো তিশা বলল যে আমি তো একটু আগে দিয়ে দিলাম। তারপর আমি হাত দিয়ে অল্প একটু দিয়েছিলাম মাথায়। উনি সবসময় মাথায় একটু তেল দিতে চান, ওই ভুলে যান, মাথায় তেল দিলেও বলেন যে দেওয়া হয়নি, তারপরে আবার দিতে বলেন। তো সেই জন্য যাই হোক, উনি এখন খুব একটা কিছু মনে থাকে না, হয়তো এখনই বললে কিছু সময় পর ভুলে যান সেটা। তো এটা হচ্ছে দুপুরবেলা আমার ভাবি একটু চিকেন গ্রিল করবে, তো সেটার জন্যই সে রেডি করছিল। তো এই যে দুপুরে আমরা সবাই একসাথে খেতে বসছি। আজকে খিচুড়ি রান্না করেছিল এবং আমাদেরকে বলেছিল যে খিচুড়ি রান্না করবে না, পোলাও করবে। আর যেহেতু বৃষ্টি ছিল তাই বলেছিলাম যে না, খিচুড়ি ভালো হবে। তো এই যে খুব মজা করে রান্না করেছিল। তো দুপুরে খাওয়া শেষ করে রাতে আমাদের ফ্লাইট ছিল রাত 9টায়। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেল একটু রেস্ট নিয়েছি। তারপর বিকেলে একটু চা খেয়ে আমরা বের হয়ে যাব আর্লি। 6:30টার মধ্যে আমরা বের হয়ে যাব, কারণ ওদের বাসা থেকে আবার একটু সময় লাগে যেতে। আর যেহেতু ছুটির পর সবাই যাবে, তাই এয়ারপোর্টেও অনেক ভিড় থাকবে। তো আর্লি বের হয়ে যাওয়াটাই ভালো। সেই জন্য আম্মার সাথে সবার সাথে বিদায় নিয়ে এই যে বের হয়ে গেলাম। তো যাবার সময় সবসময় যেটাই হয়, আম্মাকে বলার পর উনি আবার আমাদের সাথে আসতে চান। এটা সবসময়ই করেন, যখনই যাই তখনই আসার সময় বলবেন আমাকে নিয়ে যাও। তা আসলে আম্মাকে আনা তো সম্ভব না, কারণ আম্মা বেশ অসুস্থ, আর ওনার যেহেতু মেডিকেলের সুবিধাটা ওইখানে, আর সেই জন্য ওনাকে মুভ করা যায় না। তাই আমরাই যখন সময় পাই চেষ্টা করি ওনাকে দেখে আসতে। তো এই তো চলে আসলাম এখন কথা বলতে বলতে এয়ারপোর্টে। এখানে আসার পর দেখলাম যে আমাদের ফ্লাইট ডিলে হয়েছে এবং অনেক সময় লাগবে। তো আর কি আর করা, আমি আর তিশা বসেছিলাম এয়ারপোর্টে অনেকক্ষণ। তারপর ওখানে বসেই দুজনে বসে আর কি করব, গল্প করছিলাম। আর আসলে বসে থাকতে তো ভালো লাগে না, বেশ অনেকক্ষণ বসেছিলাম। এই যে সবাই বসে আছে। তো যাই হোক, এখন প্লেনে উঠলাম। প্লেন ছেড়ে দিল মিশিগানের উদ্দেশ্যে। তো আমাদের এয়ারপোর্টে বাসায় এসে পৌঁছতে প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। তো তিশা তো পরদিন আবার ওর ভোরে 6টার দিকে যেতে হয়, 6টার দিকে বের হবে কাজে। তো ও তো খুব টেনশন করছে যে রাত বেশি হয়ে গেলে, অবশ্য ওই দিন আর ও রাতে ঘুমায়নি, কিন্তু আমি আর যেতে পারিনি কারণ এত টায়ার্ড ছিলাম, তাই যাওয়া হয়নি। তো এয়ারপোর্টে আসার পর দেখলাম আমার ছেলে আগেই দাঁড়িয়েছিল। তো এই তো যাচ্ছি বাসায়। তো আজকের মতো অনেক কথা বললাম, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।